আমরা গভীরভাবে স্মরণ করছি যাদের ত্যাগের বিনিময়, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে নতুন করে দেশ স্বাধীন করতে পেরেছি এবং তাদের প্রতি সহানুভূতিশীল বা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। যে সকল ভাই বোন এবং বাবা মা তার সন্তানদের হারিয়েছে, কেউ ভাই বা কেউ বোনকে হারিয়েছে, তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি। তাদের দুঃখে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা নিজেদের অবস্থান থেকে তাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। এবং আমরা যতজন মানুষ মারা গেছে, আজও হয়তো কিছু মানুষ মারা গেছে, তাদের আসলে সে মৃত্যুগুলো ছিল মানে অনেকটা পৈশাচিক এবং এটা অনাকাঙ্ক্ষিত। তবুও তাদের ত্যাগের বিনিময়ে যে দেশটা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। আর নতুন করে আমরা কোনো রক্তপাত চাই না। এই যে এতদিন ধরে যে রক্তপাত হয়েছে, এতগুলো যে প্রাণ চলে গেছে, তার জন্য আমরা পুরা জাতি আসলে লজ্জিত। আমরা এখন চাই শান্তি, তবুও এখনো কিন্তু কেউ কেউ বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গা ভাঙচুর করছেন, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করছেন, বিভিন্ন কিছু। তাদের কাছে অনুরোধ রইল, আপনারা দয়া করে আর সেই সকল জায়গাগুলো ধ্বংস করবেন না এবং হচ্ছে আর কোনো প্রাণ যাতে না যায় সেই জিনিসটা খেয়াল রাখবেন। সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সবার সাথে হাত মিলিয়ে নতুন করে দেশটা গঠনের একটা নতুন প্ল্যান তৈরি করেন এবং সবাই মিলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা দেশটাকে নতুন করে গড়ি এবং এগিয়ে যাই। এই আমার থাকবে আপনাদের প্রতি একটা নির্দেশনা এবং আপনাদের প্রতি একটা অনুরোধ।